ইন্টারকাশি বনাম ইস্টবেঙ্গল ম্যাচের টিকিট নিয়ে জটিলতা অব্যাহত। বৃহস্পতিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে অস্কার ব্রুজোর দল যদি ইন্টারকাশিকে হারিয়ে দিতে পারে, তাহলে দীর্ঘ 22 বছর পরে সম্ভবত ভারতীয় ফুটবলে সর্বোচ্চ লিগ জিতবে লাল হলুদ ব্রিগেড। তবে কিশোর ভারতীতে যেহেতু মাত্র 12,000 দর্শক আসন রয়েছে, তাই এই ম্যাচের টিকিটের চাহিদাও প্রবল, বিশেষ করে যেখানে মাত্র 1010 টিকিট বিক্রি করা যেতে পারে। সর্বভারতীয় ফুটবল সংস্থার সূচি অনুযায়ী এটি ইন্টারকাশির হোম ম্যাচ। যেহেতু কাশি বর্তমানে আর্থিকভাবে বেশ বিপর্যস্ত, তাই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এই ম্যাচ সম্ভবত টিকিটের দাম ন্যূনতম 1000 টাকা রাখতে পারেন সংগঠকরা, কিন্তু কিছু গ্যালারিতে টিকিটের দাম আরও বেশি হতে পারে। সোমবার ইস্টবেঙ্গল ক্লাবে কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন ইন্টারকাশি কর্তারা। সেখানে ইমামির তরফ থেকেও এক কর্তা উপস্থিত ছিলেন। সেখানে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে ম্যাচটি আয়োজন করার প্রস্তাব দেওয়া হয়। কাশি ম্যানেজমেন্টকে ক্লাবের তরফ থেকে অর্থ দেওয়ার কথা জানানো হয়, যদিও সেখান থেকে কোনো সমাধান সূত্র বেরোয়নি। মঙ্গলবার একটি বৈঠক হওয়ার কথা, তবে সেখানেও কোনো ফল হওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে সম্ভবত ইস্টবেঙ্গল সমর্থকদের বেশ বড় অঙ্কের টাকা দিয়েই এই মহার্ঘ ম্যাচে টিকিট কাটতে হতে পারে। তবে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে সমর্থকদের জন্য বড় স্ক্রিনে ম্যাচ দেখানোর চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে যারা টিকিট পাবে না, তারা সেখানেও ম্যাচ দেখতে পারেন। এছাড়া ইস্টবেঙ্গলের তরফ থেকে রবিবার ডার্বিতে এডমন্ড লালরেন্টিকার লাল কার্ডের বিরুদ্ধে ফেডারেশনে আপিল করা হয়েছে, যদিও সূত্র মারফত জানা যাচ্ছে সেই আপিল নাকচ হওয়ার সম্ভাবনাই বেশি।